আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেট প্লাসের ভিউয়ার্স, সিলেট ওয়ানের ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেখা ইতিমধ্যে কিন্তু এই যে আজকে দিনটা কি যে জানেন আপনারা যে সারা বিশ্ব কিন্তু হরতাল, সারা বিশ্ববাসী কিন্তু হরতাল দাবি যে ফিলিস্তিনি এবং গাজাবাসীর রক্ষা। আপনারা জানেন যে এই যে ফিলিস্তিনি এমনকি গাজার মাঝে কিন্তু এই যে প্রচণ্ড মানুষকে গণহত্যা করা হয়, এমনকি বোমারভাবে অনেকে কিন্তু এই যে বোমার হামলার কারণে কিন্তু মানুষ আকাশে কিন্তু ঘুরে এমনভাবে এমন হত্যা করা হয়, গণহত্যা। এবং যে পণ্য ইসরায়েলির যে পণ্য পারমিশন নিয়ে ব্যবসা করে, সুতরাং এই দেশের প্রতিটা মুসলমানের ব্যবসা প্রতিষ্ঠান, অন্য যে কোনো ধর্মের ব্যবসা প্রতিষ্ঠান, আমরা দেশ যাতে নিরাপদ থাকে, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো এবং ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিমু। এইটাই হলো আমরা মূল দাবি। পাটকেরও ব্যবসা প্রতিষ্ঠানও বারবার আমি এই যে কাজে বিভিন্ন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো আসলে এই যে ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো, প্রতিষ্ঠানের উপরে কিন্তু হামলা করা হয়েছে ইতিমধ্যে। দেখা আপনারা আমরা সরাসরি এই যে আগে বাটার সামনে অবস্থান করা, আপনারা দেখা যে বাটা কিন্তু একদম এই বাঙ্গিয়া কিন্তু তুলফার করা হয়েছে। আপনারা দেখা ইতিমধ্যে আমরা সরাসরি আপনার দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখা। তো আমরা আসলে শুধু সিলেট নয়, তথা সারা বাংলাদেশ এমনকি সারা বিশ্ব কিন্তু একই রকমের হরতাল আজকে ডাক দিয়েছে। যে হরতালের কারণে কিন্তু এই সবগুলো কিন্তু একদম বাঙ্গিয়া কিন্তু তুলফার করার এমনই একটা নিউজ আমরা সরাসরি আপনার দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখা যে এই যে দেখুক যে বাটা কিন্তু একদম তোস নোস জামরা আপনারা সরাসরি দেখার চেষ্টা করেন। আপনারা দেখা যে আজকে সারা দিন ধরে এই যে সকাল থেকে আপনারা দেখা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হরতাল আন্দোলন ধর্মমাত্র এই আমরা ফিলিস্তিনি এবং কি গাজাবাসী রক্ষার্থে। আপনারা জানেন যে ফিলিস্তিনি এবং কি গাজা এই দুইটা দেশে কিন্তু মুসলমান যারা আছেন সবার উপরে কিন্তু গণহারে হত্যা করা, বোম মাইরা, গুলি কইরা বিভিন্নভাবে কিন্তু কোনো রকমে কোনো শিশু বৃদ্ধ সহ গর্ভবতী কিন্তু সার দেওয়া না, সবাইরে গণহারে সবাইরে গণহারে কিন্তু যে হত্যা করার, বোমা মাইরা গুলি কইরা সব ধরনের বিস্ফোরণ কইরা কিন্তু এই হত্যা করার আপনারা দেখলাম। আপনারা জানেন আজকে কয়েকটা দিন ধরে কিন্তু দেখলাম আমরা কিন্তু আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করলাম। এমনকি এই যে গাজা ফিলিস্তিনির দুঃখিত হইয়া বা গাজা ফিলিস্তিনি মানুষের উপর যে রকমের ভাবে গণহত্যা শুরু হয়েছে তারই দাবিতে কিন্তু সিলেটও আজকে এই তারই প্রেক্ষিতে কিন্তু যে সিলেটও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই যে আন্দোলনটা শুরু হয়েছে বা মিছিল শুরু হয়েছে, যার প্রেক্ষিতে আজকে বাটা KFC সহ বিভিন্ন ইসরায়েলি প্রোডাক্টের উপরে এই যে হামলা করা হতো। সম্মানিত ভিউয়ার্স, আমরা সরাসরি সময় চেষ্টা করি আপনার সিলেট প্লাস এমনকি সিলেটের সকল নিউজের মাধ্যমে আমরা সরাসরি আপনার তো সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনারা সবাই জানেন কয়েকটা দিন ধরে গাজা ফিলিস্তিনের উপরে যেরকমভাবে গণহত্যা এই যেরকমভাবে আসলে এই যে গণহত্যার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কিন্তু এই যে সিলেটে মুসলিমবাসীরা যেরকমভাবে এই যে আন্দোলনে ডাক দিছে বা এই রকমের এই যে ইসরায়েলি প্রোডাক্টের উপর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্টের উপর কিন্তু হামলা করা হয়েছে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করলাম আপনারা সিলেট প্লাসের মাধ্যমে এই যে সকল নিউজগুলো আপনারা জানানোর যে সিলেট কিন্তু একটা মুসলিম জায়গা, 360 আউলিয়ার দেশ হইল সিলেট শহর। এই সিলেট শহর হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ সাল্লামের পণ্যভূমি হইল সিলেটের মাটিতে। এমনকি আপনারা জানেন বিভিন্ন মিছিলের মধ্যেও কিন্তু কোয়া হয়েছে শাহজালালের তলুয়ার আরেকবার তোলা হোক, এরকমভাবে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের মিছিল করার, বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন করার। তো আপনারা দেখা ইতিমধ্যে কিন্তু সিলেটের সব জায়গায় একইভাবে, শুধু সিলেট নয়, আমরা ইতিমধ্যে কিন্তু জানতে পারছি তথা সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের মাঝে কিন্তু একই রকমের মিছিল আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। যে জায়গার মাঝে এই যে মুসলিম সবাই
কিন্তু রাস্তায় নামছেন এই যে এই গাজার ফিলিস্তিনিদের রক্ষার দাবিতে, গাজার ফিলিস্তিনিদের যাতে আল্লাহ রহম করে, একই দাবিতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গাত কিন্তু এই যে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়, যে ফিলিস্তিনি এমনকি গাজাবাসীরা যাতে আল্লাহ রক্ষা করেন, আল্লাহ যাতে, এমনও নিউজ আমরা পাইছি যে ঠিক একইভাবে যেন আবাবিল পাখির মাধ্যমে যেন সবাই রক্ষা করা হয়, এমন রকম নিউজ আমরা শুনতাম পারছি। তো সম্মানিত আমরা সবসময় আসলে চেষ্টা করি আপনার সিলেট প্লাস বা সিলেটে সব চ্যানেলের মাধ্যমে আমরা আপনার এই যে সিলেটের সকল আপডেট খবর দেওয়া। তো আপনারা যে বা যারা আমরা লগে আছে তারা সবাই জানেন অসংখ্য ধন্যবাদ। এমনকি এই ধরনের ভিডিও আপনারা অবশ্যই ভাইরাল করুক, যাতে আমরা সবাই প্রার্থনা করি এই ফিলিস্তিনি এমনকি গাজার যাতে এই সবাই যাতে আল্লাহ যাতে রক্ষা করে। আর যদি কোনো রকম কোনো সুযোগ হয় আমরাও ইনশাল্লাহ যদি সুযোগ পাই আমরাও যাইমু ইনশাল্লাহ ফিলিস্তিনি গাজার মধ্যে তারা রক্ষা করার দাবিতে এই আশা প্রত্যাশা রেখে সিলেট প্লাস। আসসালামু আলাইকুম। আমি আমার ভিডিও বানিয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিলেট দরগা গেটের সামনে যে বাটার শোরুম আছে সেই শোরুমটি ভাঙচুর করে ফেলেছেন উচ্ছ্বসিত জনতা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট দরগা গেটের সামনে শাহজালাল মাজারের সামনে যেই বাটার শোরুম আছে সেই বাটার শোরুমটি ভাঙচুর করেছেন সিলেটের আমজনতা। এবং কিছুক্ষণ আগে যে সিলেটের মিরবক্স চুলায় কেএফসি ছিল সেই কেএফসিও ভাঙচুর করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো দোকানপাট ভাঙচুর করে ফেলেছেন উচ্ছ্বসিত জনতা। কিছুক্ষণ আগে আমি আরেকটি লাইভে বলেছিলাম যে সিলেটে ইসরায়েলি পণ্য কিছুই থাকবে না, সব ইসরায়েলি পণ্য তুলে ফেলা হবে। এবং ইতিমধ্যে সিলেটের লোকেরা সব ইসরায়েলি পণ্য বয়কট করেছেন। এবং আপনারা তো সবাই জানেন যে গাজার কী অবস্থা, এবং যার কারণে আজ ইসরায়েলি পণ্য সবাই বয়কট করছে এবং ইসরায়েলি পণ্য ধ্বংস করে ফেলা হচ্ছে সিলেটের মাটিতে। এবং সিলেটে না, পুরো বিশ্বে ইসরায়েলি পণ্য বয়কট করা হচ্ছে। তো আপনারাও ইসরায়েলি পণ্য বয়কট করুন, এবং আপনারা যদি একটা পণ্য কিনেন সেখান থেকে 1 টাকা হলে ইসরায়েলিদের জন্য যায়, আপনারা ইসরায়েলি পণ্য এই জন্য বয়কট করবেন। দর্শক আমরা বিদায় নিচ্ছি। সিলেটি নেটওয়ার্ক প্লাস ও আধুনিক টিভি থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।